পালিয়ে যাইনি, আছি, আমি আছি। হ্যাঁ, যেখানে ছিলাম সেখানেই আছি, পালিয়ে যাইনি। কিন্তু না, অনেকের মুখে শুনছি যারা নাকি টিনাকে সাপোর্ট করতো তারা কোথায় পালিয়ে গেছে নাকি, মুখ লুকিয়েছে নাকি, এরকমই শুনলাম। তো তাই আবার বড় গলায় বলতে আসলাম, না না না, পালিয়ে যায়নি, যেখানে ছিলাম ওখানেই আছি। বাট কালকে সানডে ছিল, সানডেতে যেহেতু পুজো চলে এসেছে, ঘর বাড়ি ঝাড়া ছিল, প্রচুর কাজ ছিল, সানডেতে আমি আসতে পারিনি। আসার ইচ্ছে ছিল কিন্তু আমি আসতে পারিনি, সেই কারণে সেটাই আমার ব্যর্থতা। আমি বলছি না যে সবাই অনেক কাজ করে, সবাই অনেক কাজ করে, বাড়ির সংসারে কাজ করে, তারপরেও তারা ভিডিও দিতে পারে। আমার পক্ষে সেটা সম্ভব হয় না, এটা আমারই ব্যর্থতা, আমি হয়তো টাইম বের করতে পারি না। তবে তার মানে এটা নয় যে পালিয়ে গেছি, না 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 না, একদম পালিয়ে যাইনি, যেখানে ছিলাম সেখানে রয়েছি এবং যুক্তিতে তোমাদের সব কিছু বোঝাতে আবার চলে এসেছি। ঠিক আছে? হ্যাঁ, গতকালকে মিনার ভিডিও নিয়ে প্রচুর তোড়জোড় নয়, মানে প্রচুর শোরগোল পড়ে গেছে। কেউ তো কাউকে মানে এরকমও বলা শুনছি যে যারা মিনাকে সাপোর্ট করতো তারা কোথায়, তাদের তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা তো দেখছে না। এখানটায় ওয়াইটিতে কালকে যা যা ভিডিও দেখেছি সম্পূর্ণটাই মিনা বিরোধী। তবে কিছু কিছু মানুষ যে ভিডিও করেছে মিনা বিরোধী নয়, মিনার হৃদয়ার্থে কিছু মানুষ ভিডিও করেছে। তবে কিছু মানুষ প্রচণ্ড পরিমাণে রুড ব্যবহার করে ভিডিও করেছে। যারা রুড করে অভ্যস্ত তারা তো রুড করবেই, তাই না? যাই হোক, আমি সমস্তটাই সুন্দরভাবে নিয়েছি, গ্রহণ করেছি এবং সেটাকে তোমাদের সামনে এবার তুলে ধরার চেষ্টা করছি। তা তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। গতকালকে মিনার ভিডিও নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে। তার আগে বলে রাখি, গতকালকে একটা ভিডিও করেছে যেখানে টিনার মুখে হচ্ছে ঝামা ঘষে দেবে এরকমই কোনো একটা বক্তব্য রেখেছে। ঝামা ঘষে দেবে কি কারণে? কারণ হচ্ছে টিনা হচ্ছে মিথ্যেবাদী। আচ্ছা, যদি টিনা সত্যি সত্যি মিথ্যেবাদী, হ্যাঁ, যদি তোমাদের কথা হিসেবে তর্কের খাতিরে টিনা মিথ্যেবাদী, তাহলে ঝামা ঘষতে হবে, তাই তো? তাহলে এই ঝামাটা সে কি সর্বপ্রথম নিজের ঘাড়ে ঘষতে পারে না? কারণ আমরা দেখেছি তো ব্লগিং চ্যানেলে এরকম অনেক কিছু নোংরামি, অনেক কিছু মিথ্যে কথা সে আমাদের বলার চেষ্টা করেছে এবং খাওয়ানোর চেষ্টা করেছে, কিন্তু আমরা কোথাও গিয়ে খেতে পারিনি, হজম করতে পারিনি, উগলে দিয়েছি। সেই কারণে কিন্তু সেই ব্লগিং চ্যানেলটা সে আর দাঁড় করাতে পারলো না, সে আবার ব্যাক টু প্রিভিলিয়ান চলে আসলো, তাই না? এরকম মিথ্যে কথা অনেকেই বলেছে। তবে এখন টিনার ক্ষেত্রে তো দোষারোপ, টিনার ক্ষেত্রে যে মিথ্যে কথা টিনা বলেছে সেটা না, কি বলেছে, কেন বলেছে, কিসের জন্য বলেছে, ডিটেলস আলোচনা করবো। তার আগে যাকে নিয়ে আমি আলোচনা করছি তাকে কিছু কথা বলে নিই। ঝামা অবশ্যই তোমার মুখেও ঘষা উচিত, কারণ এরকম অনেক মিথ্যে কথা তুমিও তোমার ব্লগিং চ্যানেলে বলেছো। প্রচুর মিথ্যে কথা ব্লগিং চ্যানেলে বলেছো, প্রচুর ব্লগিং চ্যানেলটা দাঁড় করানোর জন্য প্রচুর কথা বলেছো। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি একটা কথা বললে যে আমি মিনিয়ে কথা বলতে পারি না আর স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। সত্যি কথা বলবো, তোমার ওই কথাটাকে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে না, ওটাকে কি বলে বলো তো? অসভ্যতামি। ওটাকে স্ট্রেট ফরওয়ার্ড বলে না, ওটাকে বলে অসভ্যতামি। হ্যাঁ, যারা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, যেমন আমরা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পারি, অনায়াসে বলতে পারি, কোনো সমস্যা নেই। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা মানে কিন্তু অপর পক্ষকে একদম আঘাত করা নয়। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা মানে তুমি যে অন্যায় করছো সেই অন্যায়টাকে সুন্দরভাবে বলে দেওয়া, কিন্তু তার মানে এটা নয় কটাক্ষ করে, মানে হিংসাত্মক ব্যাপারটা নিয়ে এসে, মানে পারলে পরে আমি ওকে খেয়ে ফেলবো, পারলে পরে ওকে দুটো থাপ্পড় মেরে চলে আসবো, পারলে পরে ওকে ঢিল দিয়ে ওর মাথা ফেটে দেবো। যেমন মুখের উপরে তুমি থুতু ফেলেছো, পা উঠিয়ে লাথি মেরেছো, বা ঝামা ঘুষি দেওয়ার জন্য ঝামা নিয়ে চলে এসছো, এটাকে স্ট্রেট ফরওয়ার্ড বলে না, এগুলোকে অসভ্যতামি বলে। আশা করি তোমাকে বোঝাতে পেরেছি। স্ট্রেট ফরওয়ার্ড এবং অসভ্যতামির মধ্যে সূক্ষ্ম যে লাইনটা আছে সেই লাইনটা তুমি হারিয়ে ফেলেছো, দুটোকে গুলিয়ে ফেলেছো। তোমার কোনো ব্যাপার নয় এটা, মানে তোমার দোষ নয় এটা বলবো, কারণ তুমি এটা শিখেইছো, তুমি এটাই শিখেছো, ছোটোর থেকে এটাই শিখেছো, সেই জন্য এটা বলছো। যাই হোক, আমার আবার এরকম উদ্ধত্তপনা একদমই পছন্দ না, আমি ওরকম ধরনের ভিডিও করিও না, ওরকম কথা বলতে আমি পছন্দ করি না। হ্যাঁ, তুমি কি বললে? তুমি তো 50 বার বলেছো, তুমি বলোনি? তুমি তো 50 বার বলেছো তোমার এই ব্লগিং চ্যানেলটা তুমি করতে চাও, তুমি কন্ট্রোভার্সি করতে চাও না, করতেই চাও না, তোমার কন্ট্রোভার্সি করা পছন্দই না। তুমি কতবার কন্ট্রোভার্সি চ্যানেলকে টাটা বাই বাই বলে চলে গেছো, টাটা বাই বাই বলে চলে গেছো, 2 দিন থাকতে পারো না, 3 দিনের দিন আবার চলে এসেছো। কেন? কিসের জন্য? কারণ কি? তোমার টাকার দরকার, তোমার টাকার প্রয়োজন, সেই কারণে তুমি নিজেই স্বীকার করলে যে আমার টাকার দরকার, আমার টাকার প্রয়োজন। তাহলে যখন তুমি জানো তোমার টাকার দরকার, তোমার টাকার প্রয়োজন, তাহলে কোন স্বার্থে তুমি বারবার দর্শকদের এই কথা বলো, আমি চললাম, আমি আসবো না, আমি চললাম? তো এটাও তো মিথ্যেবাদী,
এটাও তো একটা মিথ্যে কথা। তুমি বারবার বলছো যে আমি চললাম, আমি আর কন্ট্রোভার্সি করবো না, আমি চললাম, কন্ট্রোভার্সি টাটা বিদায়, কান্না কাটি, নাকের জল, চোখের জল, মুখের জল, সব জল এক করে দর্শকদের কাঁদিয়ে টাদিয়ে দিয়ে 2 দিন না গায়েব হয়ে গিয়ে 3 দিনের দিন আবার কন্ট্রোভার্সি নিয়ে বসে পড়ো কেন? কিসের জন্য? কারণ তুমিও জানো তোমার ব্লগিং চলবে না। তুমি ভেবেছিলে তোমার ব্লগিং তুমি চালাবে, সেই জন্য তো মারিয়ার সাথে সম্পর্ক করেছিলে, সেই জন্য তো ম্যান্ডির পাটাও এখন চাটছো, ম্যান্ডির পাটা আগেও চেটেছো, এখনও চাটছো। আর থাকলো টিনা তোমাকে পাত্তা দেয়নি, টিনা তোমার সাথে ক্যামেরা শেয়ার করতে চায়নি বলে টিনা আজকে তোমার চক্ষু শুল। যাই হোক, তোমার তো বরাবরই এটা স্বভাব, ভেতরে সুচ হয়ে ঢুকবে, ফাল হয়ে বেরোবে, তাই তো? ভেতরে সমস্ত খবর বের করবে এবং সেটা নিয়ে কন্ট্রোভার্সি করে কন্ট্রোভার্সি থেকে ইনকাম করবে। আপনারাও তুমি এখানে ইনকাম করতে বসেছো, যে যাই হোক, মানুষ মরুক বাবা, আমি তো ইনকাম করতে বসি, আমার তো ইনকাম হোক, এটাই তোমার মেন উদ্দেশ্য। সত্যি কথা, এটাই মেন উদ্দেশ্য তোমার। যাই হোক, তুমি এরকম অনেক মিথ্যে কথা বলেছো, অনেক মিথ্যে কথা। আমি তোমাকে নিয়ে আজকে ভিডিও করতে বসিনি বলে মিথ্যে কথাগুলো হাতে হাতে করে গোনালাম না। যেটুকু তুমি টিনাকে বলেছো সেটা নিয়েই তোমাকে বলতে বসলাম, যে তুমি অনেক মিথ্যে কথা বলেছো। তাই ঝামাটা আগে নিজের মুখে ঘষো, তারপরে না হলে অন্যের মুখে ঘষবে। সর্বপ্রথম মিথ্যে কথা দিয়ে তুমি কন্ট্রোভার্সি করতে চাও না, কিন্তু তুমি কন্ট্রোভার্সি ছাড়া চলতেই পারবে না, কারণ তোমার ব্লগিং চ্যানেল দাঁড়াবে না। তুমি আপ্রাণ চেষ্টা করেছিলে মিথ্যে বলে 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 বরকে ছোট করে, শ্বশুর শাশুড়িকে ছোট করে, সোশ্যাল মিডিয়াতে সবাইকে বিক্রি করে, অনেক কিছু করে, কান্নাকাটি করে, সমস্ত কিছু করে, এমনকি জাদু টোনার সাহারা পর্যন্ত নিতে হয়েছিল। সেই জাদু টোনা গেল, সেগুলো করলে, বরকে বিক্রি করলে, সমস্ত কিছু করলে, তারপরেও তোমার ব্লগিং চ্যানেল দাঁড়ানো। সেই ব্লগিংয়ে যে 24 দিন ছিলে তুমি বাইরে, সেই 24 দিন ওই টিনার মতনই, আজকে যে তুমি টিনার কমেন্ট বক্স নিয়ে পড়েছো, সেরকম টিনার মতনই কিন্তু তোমার কমেন্ট বক্সে 24টা দিন ধরে তুমি জুতোই খেয়েছো। সেই জন্য তো মিথ্যে কথা যখন বলছো টিনা, যখন টিনার মুখে ঝামা ঘষছো, সেই ঝামাটা নিজের মুখে একটু ঘষে নাও, আমার মনে হয় কাজে দিবে। যাই হোক, এবার আসি টিনার কিছু কথাতে। সবাই বলছো টিনা মিথ্যেবাদী। আচ্ছা, কি দেখে তোমাদের মিথ্যে কথা মনে হলো যে টিনা এই যে ফ্রিজ, তারপর এই জিনিসপত্রগুলো, এগুলো যে বলেছে যে অন দ্য ওয়ে আছে, সেই কারণে টিনার হচ্ছে এই সমস্যা। তোমরা টিনাকে বলছো যে টিনা মিথ্যে কথা কেন দর্শকদের বলেছে। আর টিনা বলেছিল টিনা পুজোর সময় ওখানটায় থাকবে, দাদু দিদার সাথে থাকবে, এখানে আসবে না, এই কথা টিনা বলেনি। আমি তো টিনার ভিডিওতে শুনিনি, টিনা বলেছে যে আমি দুর্গাপুজো এখানে থাকবো। হয়তো কাউকে কমেন্ট করেছি, এটা নিয়ে হয়তো মাতামাতি হচ্ছে, এই ধরনের কিছু বক্তব্য। প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের একটু ধৈর্য ধরার প্রয়োজন, একটুখানি ধৈর্য ধরার প্রয়োজন। গত পরশু যে টিনা ভিডিওটা করেছে, সেখানে আমি বলেছিলাম যে ওটা অন্য কেউ নয়, ওটা ড্রাইভার ছিল, যেটা আমার মনে হয়েছিল ওটা ড্রাইভার ছিল, হ্যাঁ ড্রাইভারই ছিল, সেটা টিনা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, টিনার ওই গত পরশুর ভিডিওটা দেখে গতকালকের ভিডিওতে কিন্তু তোমাদের উত্তর দিয়েছে। সেরকম আশা করছি গতকাল যে ভিডিওটা করেছে, সেই ভিডিওটা দেখে টিনা আজকে কোনো ব্লগিংয়ের মাধ্যমে তোমাদের কোনো ইনফরমেশন দেবে আশা করছি। তার কারণ টিনা হয়তো সবার ভিডিও দেখছে, এবং সবার ভিডিও না দেখলেও টিনা কমেন্ট বক্সটা টিনা অবশ্যই দেখছে। সেই কমেন্ট বক্স দেখে কিন্তু টিনা সব কিছু ক্লিয়ার করতে আসছে। তো আমার মনে হয় সর্বপ্রথম আমাদের একটু ধৈর্য ধরা উচিত। হ্যাঁ, টিনাকে তোমরা অবিশ্বাস করতেই পারো, কারণ টিনা তোমাদের কথা হিসেবে টিনা তোমাদের বিশ্বাস ভেঙেছে, অনেকবার বিশ্বাস ভেঙেছে, সেই জন্য টিনাকে আর বিশ্বাস করতে ইচ্ছে করছে না। হ্যাঁ, তোমাদের যদি মনে হয় সেটা তোমাদের, আমি এখানে কোনো হস্তক্ষেপ করবো না, তোমাদের মনে হওয়ার কথার মধ্যে আমি হস্তক্ষেপ করতে চাই না, কিন্তু আমি এতটুকুই বলবো, একটু সময় প্রত্যেকটা মানুষকেই দেওয়া উচিত। মেয়েটা এ বাড়িতে এসেছে, মেয়েটা পেছনে তোমরা ফ্রিজ দেখেছো, মেয়েটার পিছনে কি আলমারিও তোমরা দেখেছো, সব নিয়ে মিথ্যাবাদী। আমার মনে হয় আরও একটা ব্লগ বা আরও কিছুদিন সময় টিনাকে দেওয়া উচিত, যে টিনা এই ব্যাপারগুলোকে নিয়ে ক্লিয়ার করবে। কোনো কিছু স্টেটমেন্ট দেওয়ার আগে আমার মনে হয় যাকে নিয়ে তুমি একটা স্টেটমেন্ট দিচ্ছ, তারও একটা জবানবন্দির প্রয়োজন রয়েছে, সে কি বলতে চাইছে সেটারও প্রয়োজন রয়েছে। হঠাৎ করে আমরা সবাই এসে একজনকে মিথ্যাবাদী প্রমাণ করতে পারি না, বুঝতে পেরেছো? আর 2 নম্বর কথা, টিনার তোমাদের যদি মনে হতো টিনা তোমাদের কি মিথ্যে কথা বলছে, টিনা কিছু লোকাচ্ছে, সব কিছু করছে, তাহলে সত্যি কথা বলো তো, টিনা তো সব কিছু লুকিয়েই রাখতো, তোমরা তো জানতেও পারতো না। টিনা ঘরে ফ্রিজটাও দেখাতো না, টিনার আলমারিটাও টিনা দেখাতো না, তোমরা জানতেই পারতে না টিনার ওই বাড়িতে টিনার জিনিসপত্রগুলো রয়েছে কি থাকেনি। মানে টিনা যদি চাইতো, টিনার ব্লগিং, টিনা কাট করে তোমাদের ব্লগিং দেখাতেই পারতো, তোমরা ধরতেই পারতে না।
কিন্তু না, টিনা কিন্তু সব কিছু খোলাখুলি রেখেছে, কিছু তোমাদেরকে লোকায়নি, কিছু লোকায়নি বলেই কিন্তু তোমরা এই ধরনের বক্তব্যগুলো রাখতে পেরেছো। যখন মেয়েটা কিছু লোকায়নি, তার মধ্যে মনে করতে হবে যে মেয়েটার ওখানে পৌঁছে যাওয়াটা এবং না লোকানোর পেছনেও কিন্তু অনেক বড় কারণ রয়েছে। বুঝাতে পারলাম? আমরা দেখলাম যে টিনা হঠাৎ করে ঘুরতে বেরিয়ে গেছে। এক নম্বর কথা, টিনা বাড়িতে আসা নিয়ে অনেকেরই সমস্যা, কারণ টিনা কাউকে কোনোদিনও বলেনি যে ও বাড়িতে আসবে। এক নম্বর কথা, যে টিনা বাড়িতে আসবে সেটা আমার মনে হয় হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে, তার কারণ এই জিনিসপত্র। হ্যাঁ, যখন ও বলেছে মাল যখন এখান থেকে নিয়ে দিল্লিতে পৌঁছবে, যখন অর্ডার এটা করে দেওয়া হয়েছিল, হ্যাঁ, মুভার্স অ্যান্ড প্যাকার্সকে, যে ওনারা নিয়ে গিয়ে ওর বাড়িতে পৌঁছবে, এবং তাদেরকে যখন ফোন করে বলা হয়ে, যখন আমরা শুনেছি টিনা একটা ভিডিওতে বলেছে যে আমি তাকে কল করেছি, সে বলেছে আসছে, সময় লাগবে, এই কথা বলেছি, কিন্তু আসছে, সময় লাগবে। তখন হয়তো তারা এইখান থেকে কোনো সমস্যা ক্রিয়েট করেছে। তারা বলতে হচ্ছে এখানে টিনার ফ্যামিলির কথা বলছি। তারা হয়তো কোনো সমস্যা ক্রিয়েট করেছে, সেই জন্য কোনো কারণবশতই টিনা হয়তো এই ব্যাপারটাকে নিয়ে একটুখানি আলোচনা করে বলছিল না, মন খারাপের কারণেও কিন্তু এটা হতে পারে যে বাড়িতে জিনিসপত্র নিয়ে কোনো গন্ডগোল লাগছিল। তখনও যখন মন খারাপ বলছিল, আমি কিন্তু একটা ভিডিও করে বলেছিলাম বাড়িতে এই জিনিসপত্র নেওয়া নিয়েও কিন্তু কোনো একটা গন্ডগোল হচ্ছে, যার জন্য ও বারবার করে বলছিল মন খারাপ, ভিডিও দিতে ইচ্ছে করছে না। তার মানে সেটাকে যদি আমি মেলাই, তাহলে 2 এ 2 4 আমার মিলছে যে বাড়ির থেকে জিনিসপত্র নিয়ে যাওয়ার মধ্যে কিন্তু একটা গন্ডগোল চলছে। সেই গন্ডগোলের কারণেই কিন্তু টিনাকে এখানে আসতে হয়েছে। এক নম্বর কথা, বাপের বাড়িতে সবারই পুরনো জায়গায় বাপের বাড়িতে পুজো দেখতে ইচ্ছে সবারই করে। তা ওর বয়স এবং আহামরি কিছুই নয়, ও পুজো দেখতে এসেছে, ঠিক আছে। হ্যাঁ, এদিকে খেয়াল রাখতে হবে ও যতটুকু ইনকাম করছে তার থেকে বেশি যেন খরচা ও না করে ফেলে। তবে আমার এতটুকু বিশ্বাস তো এসেছে যে আগেও যা করেছে না করেছে, এখন কিন্তু ওই একটুখানি বুদ্ধিমতী হয়েছে যে অত কিছু ও করবে না। এবার দেখার বিষয় ব্লগিং চ্যানেলে ও কি করছে না করছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ওই জিনিসপত্রগুলো নেওয়ার জন্যই, এবং ওই জিনিসপত্রগুলো যাতে ঠিকঠাক করে ওই দিল্লিতে পৌঁছয় এবং কোনো গন্ডগোল না হয়, কথার মাধ্যমে সব কিছু মিটমাট করে নিয়ে যেন জিনিসপত্রগুলো পৌঁছতে পারে, সেই জন্য কিন্তু টিনা হঠকারিতা সিদ্ধান্ত নিয়ে কিন্তু এখানে চলে এসেছে। এই একটা কারণ হতে পারে। দেখো, সব কিছু আমার হতে পারে, কারণ টিনার সাথে আমার কোনো পার্সোনাল যোগাযোগ নেই। টিনার ভিডিও দেখে যে আমার যা মনে হচ্ছে তাই বলছি। আর থাকলেও টিনার ওখানটায় টিনার ওখানটায় পুজো দেখার কথা বলেছিল। আমি জানি না কার টিনার কমেন্ট বক্সে কে কমেন্ট করেছিল এবং টিনা কি উত্তর দিয়েছিল, তবে শুনেছিলাম নাকি বলেছিল দাদুর সাথে টিনার পুজো দেখতে বেরোবে। দেখো, প্রথমত কথা, টিনার একটু নলেজ কম রয়েছে ওইখানকার সম্বন্ধে। টিনা ভেবেছিল আমাদের যেরকম দুর্গাপুজোয় কিছুদিন ছুটি থাকে, সেরকম হয়তো ওখানেও কিছুদিন ছুটি থাকবে। সেই কারণেই দাদুকে হয়তো বলবে যে আমাকে তুমি ঘুরতে নিয়ে যাবে বা তোমার সাথে আমি ঘুরবো, এরকম কিছু একটা কথোপকথন দাদু এবং নাতনির মধ্যে হয়তো হয়েছিল বা হবে, এরকম কিছু একটা বলেছিল। সেই কারণে বলে দিয়েছিল হয়তো, হ্যাঁ আমি এখানে ঘুরতে যাবো, এরকম কিছু। কিন্তু যখনই দাদুর সাথে হয়তো এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে, তখন দাদু বলেছে যে আমরা ছুটি পাই না, দশেরাতে একদিনই শুধু ছুটি পাই, ওখানে নাকি দুর্গাপুজোতে ছুটি হয় না, শুধু দশমীর দিনই, দশেরাতে একদিনই ছুটি হয়, যেদিনকার রাবণের বধ হয় সেদিনই ছুটি হয়। তাহলে ওখানে ঘুরতে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। সেই কারণেও হতে পারে টিনা এখানে চলে এসেছে, কারণ ওখানে ও নতুন ঠাম্মিকে নিয়ে ও ওখানে ঘুরতে পারবে না, এই একটা কারণ হতে পারে। তবে একটা সমস্যা কি হয়েছে বলো তো, ব্যাপারটা হয়েছে টিনা এত তাড়াতাড়ি এত কিছু করেছে, তো ব্যাপারটা তোমাদেরকে কোনো কিছু ক্লিয়ার করে জানায়নি, এই একটা ব্যাপার, যার জন্য এতগুলো সমস্যা হয়েছে। তবে আমি জানি, আমার বিশ্বাস রয়েছে, যেরকম অটোওয়ালার ব্যাপারটা নিয়ে যেরকম ক্লিয়ার করে দিয়েছে, তোমাদের কমেন্ট দেখে কিন্তু টিনা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবে এবং তোমাদের এই ব্যাপারটাও ক্লিয়ার করবে, কেন ফ্রিজটা ওখানেই রয়েছে, কি সমস্যা হয়েছে, কেন কি বিপদ। দেখো, বাড়িতে সমস্যা হয়েছে সেটা তুমিও বুঝতে পারছো, সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু মা বাবাকে নিয়ে, পরিবারকে নিয়ে অত ডিটেলস হয়তো টিনা বলবে না, কিন্তু যা বলবে তাদের মধ্যে সেখান থেকে কিন্তু তোমাদেরকে ব্যাপারটা বুঝে নিতে হবে যে কি ঘটনাটা হতে পারে, তোমাদেরকে বুঝে নিতে হবে। কারণ কোনো মেয়েই মা বাপের বাড়ির সম্বন্ধে নিন্দে করতে চায় না, অসম্ভব, নিন্দে করতে পারবেই না, কোনো মতেই সম্ভব নয়।
অবশ্যই মনোমালিন্য একটা চলছিল, যার জন্য টিনার অনেকদিন ধরে মনটা খারাপ ছিল, সেই কারণেই হয়তো যাই হোক টিনা অনেক কিছুই ক্লিয়ার করার প্রয়োজন রয়েছে, টিনা অবশ্যই ক্লিয়ার করবে, একটু কিন্তু সময় দিতে হবে। একটা ভিডিও নামিয়েছে এবং সেই ভিডিওটাকে যাচাই না করে, যাচাই মিনস সময় না দিয়ে, ওকে সময় না দিয়ে, ওকে তুমি প্রশ্ন করতেই পারতে, তোমরা প্রশ্ন করতেই পারতে কি, তুমি তো বলেছিলে, অনেকেই অবশ্যই এটা প্রশ্ন করেছে, কিন্তু ট্যাগ, এই যে মিথ্যেবাদী ট্যাগটা, এটা না দিলেই হতো। যাই হোক, যখনই আবার ও সব ক্লিয়ার করবে, যেমন আজকে অটোওয়ালার ব্যাপারটা নিয়ে ক্লিয়ার করেছে, সেই ব্যাপারটা নিয়ে যখন ক্লিয়ার করা হয়েছে তখন এই ব্যাপারটা নিয়েও ক্লিয়ার করবে, তখন তোমরা নিজেরাই বুঝবে যে কেন, কিসের জন্য, কিভাবে কি হলো। তো এই ব্যাপারগুলো কিন্তু টিনার ক্লিয়ার করাটা ভীষণ পরিমাণে জরুরি, কারণ টিনা ব্লগিং চ্যানেলের জন্য ভীষণ পরিমাণে জরুরি, এটুকুই বললাম। আর থাকলেও যে শুয়ের কথা, শু আরও একটা কথা শুনে ভীষণ পরিমাণে আশ্চর্য হয়ে যায় যে ও নাকি কারুর ক্ষতি কোনোদিনও চায় না, যেরকম টিনার ক্ষতিও নাকি ও কোনোদিনও চায়নি, কোনো স্ট্রং গ্রুপ না হলে নাকি কোনোদিনও ও কিছু বলেনি, এই ধরনের বক্তব্যগুলো রেখেছে। আমি মনে করি সামাজিকভাবে প্রচুর পরিমাণে ক্ষতি ও সবারই করে গেছে, যেরকম ম্যান্ডির করেছে, যেরকম এখন মারিয়ার করছে, সেরকম কিন্তু টিনারও প্রচুর ক্ষতি ও করেছে। ও হয়তো জানেই না যে ও কখন কি বলেছে এবং কি করেছে, কিন্তু ও প্রচুর ক্ষতি মানুষকে করেছে সামাজিকভাবে। হ্যাঁ, সামাজিকভাবে মানে মান সম্মান নিয়ে টানাটানি, সামাজিক বাড়ির পরিবারের যদি কেউ কোনো গল্প করে থাকে বা কিছু বলে থাকে, সেটা নিয়ে সব কিছু নিয়েই কিন্তু ভেতরের সমস্ত কথা নিয়ে কিন্তু বিক্রি করেই কিন্তু ভিডিও করেছে, এবং প্রতিটা ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মানুষের পারিবারিক দিক থেকেই বলো এবং মান সম্মানের দিক থেকেই বলো, সব জায়গায় কিন্তু মানে হানা এনেছে কিন্তু এই সুই। অথচ সেই বলছে নাকি সে কোনোদিনও কারোর ক্ষতি চায় না, সব থেকে বেশি ক্ষতি সেই করেছে। যত ব্লগারের সাথে সে মিশেছে এবং যত ব্লগারকে সে কন্টেন্ট করেছে, প্রত্যেকের ব্লগারের কিন্তু ক্ষতি সেই করেছে। আমি মনে করি না ও বাদ দিয়ে আরও এরকম ক্ষতি কেউ করেছে। যারা করেছে তারা হচ্ছে ভিডিও করেছে, কিন্তু যারা ও হচ্ছে ভেতর থেকে খবর নিয়ে এসে ভিডিও বানিয়ে ভিডিও করেছে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যার যেরকম ভিডিও করে ইনকাম করার উদ্দেশ্য সে সেরকম করে ভিডিও করবে, ইনকামও করবে, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। তবে মিথ্যাবাদের ট্যাগটা তোমরা যেরকম দিয়েছো সেরকম আমি আশা করছি, আমি তো ভীষণ পরিমাণে আশাবাদী, আমি আশা করছি তোমরা নিজেরাই মুছে দেবে এই মিথ্যাবাদী ট্যাগটা যখন ও সব কিছু ক্লিয়ার করবে, এবং টিনাকে এই ব্যাপারটা ক্লিয়ার করাটা ভীষণ পরিমাণে জরুরি। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে আমাদের একটু সময় দেওয়া উচিত, প্রত্যেকটা মানুষকে একটু সময় দেওয়া উচিত। আর যদি ও লোকাতেই চাইতো তাহলে ও ফ্রিজের সামনে দাঁড়িয়েই কথা বলতো না, আশা করি তোমাদের বোঝাতে পারছি। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। ও আরে একটা কথা, ওই চাট, আমি ভিডিও না করে তো ভিডিও নিয়ে কথা বলতে শুরু করে দেয়, ভিডিও দেখে না কিন্তু ভিডিও নিয়ে কথা বলতে শুরু করে দেয়। বললাম কি, ওই চাট খাওয়ার জন্য আর ঢুকুঢুকু করার জন্য কিন্তু ওই চিপসগুলো টিনা কিনেনি। শু বলেছে যে চিপসগুলো কিনেছে সে হচ্ছে চাট হিসাবে ব্যবহার করার জন্য, মানে মদের সাথে চাট হিসাবে ব্যবহার করার জন্য নাকি কিনেছে। মানে অভিজ্ঞতা বেশ ভালো, মানে শু এগুলো করে অভ্যস্ত, তো মানুষকে দেখলেই বোঝে যে কোনটা চাটের হিসেবে ব্যবহার করা। আমরা জীবনেও বলতে পারবো না কোনটা চাটের হিসেবে ব্যবহার করা এবং কি কি খাওয়া যেতে পারে, এবং এই চাটও খাওয়া যেতে পারে সেটা পর্যন্ত জানি না। যাই হোক, ভালো কথা, ও যেরকম সেরকমই খুঁজে পেয়েছে, ও যেরকম সেরকমই বক্তব্য রেখেছে, এটাই ওর কাছ থেকে আশা করা যায়, তাই না? তবে আমি যতটুকু দেখেছি, ও তো দেখেনি, আমি যতটুকু দেখেছি, ওই যে খাবারগুলো চিপসগুলো কিনেছে না, সেই চিপসগুলো বাড়িতে নিয়ে এসে সবাইকে দিয়ে দিয়েছে খাওয়ার জন্য, সবাইকে দিয়েছে, দাদাকে, বৌদিকে, ওর মাকে, এবং দেখিয়েছে যে কিনেছিলাম সেগুলো সব এনে এখানটা দিয়ে দিলাম। আশা করি বোঝাতে পারলাম। ওর ট্রেনে বসে নিশ্চয়ই ওখানে মদ খায়নি, মদ গিলেনি এবং চাট হিসাবে ব্যবহার করেনি। অবশ্য দিল্লি যখন তুমি গিয়েছিলে, তার মানে ট্রেনে বসেও কি এগুলো ঢুকুঢুকু করেছিলে, চাট হিসাবে ব্যবহার করেছিলে? বাপরে বাপ, মানসিকতা কোথায় গিয়ে পৌঁছেছে। যাই হোক, যেটা দেখি না সেটা নিয়ে আলোচনাও করি না, আর ওর মতন তো এরকম মিথ্যে কথা কোনো মতেই বলতে পারবো না, এবং অনুমান করে কারোর ক্ষতি কোনোদিনও করতে পারবো না। যাই হোক, যেটুকু বলার ছিল সেটুকুই বললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরপরে টিনার কি নেক্সট রিয়াকশন, আমি মনে করি আমি ভিডিও দেওয়ার আগে টিনা ভিডিও দিয়ে দিয়েছে, আমার ভিডিও আপলোড করার আগে টিনার ভিডিও তোমরা পেয়ে গেছো, এবং টিনা ভিডিও পেয়ে তারপরে হয়তো আমার ভিডিওটা তোমরা দেখবে, এটাও হতে পারে। চলো, জানি না, এবার রাখছি ফোনটা, ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।